সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমরাও ভালো আছি। চলে এসেছি একদম দুপুরবেলা, একদম স্নান টান সেরে রান্না করে এখন খেতে বসবো। তো আমরা ভিডিওটা শুরু করা হয়নি, এটা শুরুই করি। সকাল থেকে আর ভালো লাগেনি, কেন বৃষ্টি টিষ্টি হয়ে না এমন অবস্থা, ভালো লাগছিল না। ওই জন্য মনে হচ্ছে এখন পূজা শুরু করি। দেখি বিকেলে একটু বেরোবো মনে করছি, বৃষ্টির জন্য বেরোতে পারছি না। সেদিন তো তারা খেয়ে বাড়ি চলে আসলাম, আজকে বেরোতেই হবে। কিচ্ছু না, গেলাম ব্যাস, রাস্তার মাঝখান থেকে এমন বৃষ্টি ঝড় উঠে আসলো, ব্যাস বাড়ি চলে আসলাম ভিজে। তো আমরা যাবো একটু ঘুরতে, কিছু কেনাকাটা করা দরকার, তা সে হচ্ছেই না। আজকে বেরোবোই, শোনা বলছে আজকে নিয়েই যাবো না, বৃষ্টি হোক যা হোক। তা আমরা দুজনে খেয়ে নিই, শোনা তো এখন আসেনি বাড়িতে, ও পরে দেরি আছে অবশ্য, এখন খাওয়াটা করে নিই। তাই যে আমাদের খাবার দাবার নিয়ে এসে হাজির, ভাত, পেঁপে ভাতে ঠিক করে বসি। আর এখানে আছে দাঁতনে মাছের তরকারি। না দাঁতনে না, বললাম সুন্দর না, দাঁতনে বলে। আর এখানে আছে থানকুনি পাতা বাটা, খেতে খুব সুন্দর লাগে। দেখো কি সুন্দর বৃষ্টি শুরু হয়ে গেছে, মনে করলাম বেরোবে একটু সন্ধ্যার পরে। অবশ্য শোনা এখনো বাড়িতে আসেনি, দেখি কি হয়, বেরোতে পারি কি। বাবা মেয়েটা ডাকছে, গুরুম গুরুম করছে একদম। আসলাম ওপর থেকে, ওপরে বসেছিলাম, বৃষ্টি হচ্ছে, কি করব। আজকেও বেরোতে পারবো কি তার ঠিক নেই। নিচে চলে আসলাম, একটু চা খাই, চা খেয়ে নিই। মৌসুমের আমি মৌসুমে এতদিন ধরে আকাঙ্ক্ষা করছিল। আমাদের চায়ের দোকান বাড়িতে আছে, আমরা চা করে গরম গরম চা খেয়ে নিই। সুন্দর সুন্দর চা, একদম দেখতে খুব সুন্দর। বলে খেলি নাকি হকারি করলো না টেনের দারুণ চা, পূর্ণিমাদির কি বলবো রান্নাঘরে দারুণ চা পাওয়া যায়। যে যে খাবে চলে এসো চা খাওয়ার জন্য। ভালো কারেন্ট, হ্যাঁ কারেন্ট না থাকলে আমাদের লাইট জ্বলে। বাইরে কিন্তু এখনো আলো সুন্দর, ঘরের ভেতরে অন্ধকার। কী হয় বলো, বর্ষার দিনে তাই হয়, কিছু করার নেই। একটু চা খেয়ে নিই, গরম গরম চা। আমি বললাম, তা বলো হকারি করছো তুমি? তা হকারিটা শিখলে মনে ভালোই হতো। কিছু বলে না, লেবু চা, আদা চা, তাই তাই বলে, দুধ চা, ঠিক আছে। বেগুন ডি না কি বলে, ঠিক আছে চল চা খেয়ে নিই। আমাদের কুটুম তো আসলো না, আবার আলমারিতে তুলে এগুলো সব কভার কটার লাগিয়েছিলাম, আর কটার লাগানো হয়নি, তা তুলে ফেলি সব। আজকে আবারও বেরোচ্ছি আমরা, দেখা যাক কি হয়। ঠিক আছে যাও, দেখি কি হয় আজকে আবার। আমরা চলে আসলাম হাসনাবাদে, বৃষ্টি হচ্ছে টিপটাপ করে। সেদিনকার মতো না, বাপরে বাপ, সেদিন যা বৃষ্টি হচ্ছিল, বলে বাপরে গ্রীষ্ম। চিটিংয়ের মতো অবস্থা, কি করবে ও, সাইড না পেলে তো হরেন দেবেই না। চলে আসলাম একদম দেরি করে, যাবো আগে জ্ঞানটা ঠিক করার জন্য, তারপরে যাবো ওষুধ আনতে। ওষুধও দরকার, ওষুধ নেবো, তারপরে দেখি আর কি নেই, নিয়ে পাচ্ছি নিয়ে যাবো না, আমার যাবো না। বাস স্ট্যান্ডে গাড়ি রাখার জায়গা পাচ্ছি না। হ্যাঁ আমার রস এখন আর নেবো না, সেদিনই খেলাম না, গাড়ি রাখার জায়গা না পেলে 21 বলে ভীষণ গাড়ির ভিড়, তো রাখতে এইখানটায় শোনাই গেল, আমাদের যেতে হচ্ছে না, ওই জায়গা একা ঠিক করে নিয়ে আসবো। আমাদের ঘুগনি নিয়ে আসলে ঘুগনি খাবে,
নিয়ে আসবো? হ্যাঁ, ও তো খাবে, ও খেয়ে নেবে তাড়াতাড়ি। আমি খুঁজে পাচ্ছি না মাকে। মা ঘুগনি আনতে গেছে, কোন দিক দিয়ে আসছে কই দেখি ঘুগনি। আর ইসাবাস, এই যে ওই একটা। আচ্ছা ঠিক আছে, তুমি বসো। ঘুগনি টুগনি খাওয়া একদম রেডি, ভিআইপিটাও হয়ে গেছে ছাড়ানো। আমরা যাবো একটু যশোদায়, যশোদার থেকে একটু ওষুধ নেবো, তারপরে বাড়ি যাবো। ও না, আজকে নিবি? হ্যাঁ লাগবে তো, কালকে নিলে হবে, এখন নিতে হবে না, এখন লাগবে না। যা আছে কালকে হয়ে যাবে, কালকে নিস আবার, কালকে আসবো তো। হ্যাঁ হ্যাঁ, আমি তো কালকে আসবো, তাই না? হ্যাঁ, এখন নিয়ে লাভ নেই। হ্যাঁ, কালকে নেবো, তাই বলছি। চলে এসেছে যে যশোদা। মা গেছে ওষুধের দোকানে, আবার ঘুরে এসছে। কাটা একদম হয়ে গেছে, আমরা যাচ্ছি বাড়ি। এইবার যা অবস্থা বাবা, বৃষ্টিতে ভীষণ খারাপ অবস্থা রাস্তার। জলে, হ্যাঁ কিছু করার নেই। হ্যাঁ, গাজেসটা নিয়ে নেবো তুমি। তো চলে আসলাম বাড়ি, বেশি দেরি হয়নি অবশ্য, এখন 2 ঘন্টাও হয়নি, তার আগেই চলে এসেছি বাড়িতে। শুধু গেলাম আর ভিআইপিটা ঠিক করা, কিছুটা ওষুধ নেওয়া, ওই জন্য নিয়ে চলে আসলাম আর কি। একটু ঘুগনি খেলাম, এই হাসপাতালে গেলে তো ঘুগনি খেতেই হবে, এটা মানে আমাদের একদম হ্যাবিট হয়ে গেছে। ঠিক আছে চলো, নাই তবে চেঞ্জ করে নিই জামাটা। কি গরম, বৃষ্টি হচ্ছে তাই কি ভীষণ গরম, জামাটাই ছেড়ে আসে। এই যে আজকে রাত্রের খাওয়া দাওয়া হচ্ছে বিরিয়ানি, খিচুড়ি, সোনা নিয়ে আসলো। ভাত, কোনটা খাবে বলো? তুমি খাও, যেটা তোমার মন চাই সেটা খাও। কিন্তু মেন কথা হচ্ছে বিরিয়ানির মধ্যে তো ভাতটা খাওয়া যাবে না, বিরিয়ানিটা তুলে রাখবা, তাহলে একটা সাইডে রাখো। না, আগে খেয়ে নেবো না, এই টেটে রাখো। হ্যাঁ হ্যাঁ, দুটো নিয়ে এসছি, দুটো নিয়ে আসলে ব্যাস আমাদের হয়ে যাবে। দুটো নিয়ে এসে আমাদের 4 জন খাবো, 4 জন 4 জনের হয়ে যাবে দুটোতে। সোনাটাও ও আবার একটু ভাতও খাবে, একটু কি হয়েছে হাসপাতাল থেকে আনার সময় ওখানে হচ্ছিল আলোচনা, আচ্ছা সোনা বিরিয়ানি খাওয়া যাক আজকে। মা মিষ্টি খাওয়া, মিষ্টি আমি না, আমার মিষ্টি খাবো, মিষ্টি আমার ভালো লাগে না এখন একদম খেতে, একটু ভালো লাগে মিষ্টি, খুব কম, মায়ের সাথে একটুখানি খেলে তাও একরকম, কিন্তু অতিরিক্ত মিষ্টি এখন আমার না, ওই চামচ চামচ যা দিয়ে হতো খেলে, যেটা দিয়ে ভালো লাগে সেটা খাও। তারপরে চলো তাহলে খাওয়া দাওয়া করে নিই, ওদের যারা বসে পড়েছে খাবো, দুটো আসুন তো চলে আসলাম খাওয়া দাওয়া করার পরে যাবো বাথরুমে। আমার যা কাজ প্রত্যেকদিনের, স্নান করে আসে আগে নাইটটা চেঞ্জ করি, তারপরে বসবো। আজকে একটু ওপরে ঘরটা একটুখানি বসবো, এখানে দেখে একটুখানি আলমারিতে কী কী জিনিস আছে আমার, একটু গুছিয়ে নিয়ে যাওয়ার মতো, বেড়াতে যাওয়ার মতো, ওটা দেখবো, একটু চয়েস করবো কোনটা কোনটা নেবো, তারপর নিচে যাবো। চল থাকে আসে আগে, বাথরুম থেকে আসে আগে, ভীষণ গরম লাগছে, এখন 11:30 বাজে, এই সবাই মাত্র খাওয়া দাওয়া করে উপরে আসলাম, এখন বসে সব গল্প করছিলাম। দুষ্টু টুনির মাটা ওরা সবাই ছিল, গল্প করতে করতে ওটা কখন যে পার হয়ে গেলো তাকে বুঝতেই পারলাম না। এখন করে আসি, ঠান্ডা হয়ে আসে, তারপরে বসছি আবার। চলো তাহলে ভিডিওটা এই পর্যন্ত রাখলাম, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো,
দেখাবে নতুন একটা ব্লগে। ব্লগটা ভালো থাকলে কমেন্ট করে জানিও। গুড নাইট, টাটা। আর কোথায় বেড়াতে যাচ্ছি, সবাই বলছে বেড়াতে যাচ্ছি বলছো, কিন্তু যাচ্ছ না বেড়াতে। বেড়াতে তো যাবোই, তার জন্য তো আবার মানে গোছাতে হবে, রেডি হতে হবে যাওয়ার জন্য। চল তাহলে বেশি বকবক করে ফেলছি, আবার বলছি টাটা, রাখলাম।